বন্ধুরা, আপাতত নেপালের প্রধানমন্ত্রীর অবস্থা কিছুটা এইরকম। হ্যাঁ, ভারত নেপালকে নিয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যে নেপালের প্রধানমন্ত্রী কাঁদতে বাধ্য হয়েছেন। শুধু নেপালের প্রধানমন্ত্রী নন, এই মুহূর্তে পুরো নেপালই কাঁদছে। কারণ হলো ভারতের এক্সপোর্ট ব্যান, যেটাকে বাংলা ভাষায় বলা হয় রপ্তানি নিষেধাজ্ঞা। আসলে সাম্প্রতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারত নেপালকে দেওয়া চিনির ওপর তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। তথ্য অনুযায়ী ভারত 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা লাগিয়েছে। বিশেষভাবে প্রতিবেশী দেশগুলোতে হওয়া চিনির ওপর ভারতের এই সিদ্ধান্ত নেপালের সম্ভাব্য চিনি সংকট নিয়ে উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে। কারণ নেপাল চিনির জন্য 90% ভারতের ওপরে নির্ভরশীল। আপনাদের জানিয়ে রাখি যে নেপাল প্রতি মাসে 20 থেকে 500 টন চিনি ভারত থেকে আমদানি করে। নেপালের বার্ষিক চিনির চাহিদা 2.5 লাখ টন, যার মধ্যে 1.5 লাখ টন চিনি নেপাল নিজে তৈরি করে, আর বাকি 1 লাখ টন চিনি তাকে বাইরে থেকে আমদানি করতে হয়, অর্থাৎ ভারত থেকে। কিন্তু এখন যেহেতু ভারত নেপালকে চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই নেপাল ধীরে ধীরে সুগার ক্রাইসিসে বাড়ছে। রিপোর্ট অনুযায়ী ভারতের এই সিদ্ধান্তের ফলে নেপালের জুস, বিস্কুট, কনফেকশনারি এবং চকলেট তৈরি কোম্পানিগুলো মারাত্মকভাবে প্রভাবিত হবে, কারণ তারা চিনিকে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করে। নেপালি উপদেষ্টাদের বক্তব্য, ভারত যদি এই নিষেধাজ্ঞা আরও বজায় রাখে তবে নেপালের বাজার এবং ফ্যাক্টরিগুলোর উপর বড় প্রভাব পড়তে পারে, যার ফলে বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে। এখন ভারতের অভ্যন্তরীণ প্রাপ্যতা বাড়তে, এমনকি দাম নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কিন্তু আসল কারণ হলো নেপালের প্রধানমন্ত্রী ভারত বিরোধী মনোভাব। আপনারা সবাই জানেন যে বালিন শাহ প্রধানমন্ত্রী হতে ভারতকে অসন্তুষ্ট করার মতো অনেক সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে কৈলাস মানসর যাত্রা সামিল রয়েছে। যে বিষয়ে বালিন শাহ সরাসরি ভারতীয়দের সমালোচনা করেছেন, তাই এখন ভারত ও নেপালকে তার জায়গা বুঝিয়ে দিয়েছে, সরাসরি চিনি বন্ধ করে। বলা হচ্ছে যে নেপালের কাছে চিনির মাত্র 3 মাসের স্টক বাকি আছে। এর মধ্যে ভারত যদি নেপালকে চিনি না দেয় তবে নেপালের বাজারে বড়সড় হাঙ্গামা তৈরি হবে, বিশেষ করে উৎসবের মরশুমে। এখন আমার প্রশ্ন হলো, নেপাল চীনের এত ভালো বন্ধু, চীনের ইশারায় নেপাল কালাপানি এমনকি নিপুলেক দিয়ে ভারত বিরোধিতা করে, তাহলে নেপাল চীন থেকে চিনি কেন কেনে না? চীনও বড় পরিসরে চিনি এক্সপোর্ট করে, তাহলে এদের ভারত থেকে কেন চিনি চাই? সেখানে গিয়েও তো চীনের কাছে থেকে চাইতে পারে। আমার মতে নেপাল যতদিন নিপুলেকে ভারতের অংশ বলে মেনে না নিচ্ছে, ততদিন নেপালকে চিনি তো দূরের কথা, শস্যের একটা দানাও এক্সপোর্ট করা উচিত নয়। আপনারাও কি এই বিষয়ে একমত নাকি একমত নন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।